হচ্ছে যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সালফারের একাধিক যোজনী আছে সেটা ব্যাখ্যা করো। এখন আমরা জানি যে সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। সো সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, সালফার 16। সো এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করে পাই তাহলে আমরা কি পাই? সেটা হচ্ছে যে 1s2 2s2 2p6, হ্যাঁ, 3s2 3p, এখন সেটা হচ্ছে যে কি 3p4, ঠিক আছে। এখানে কত? 10টা আর এখানে হচ্ছে 6টা, মোট 16টা। সো এখন যদি আমরা সেটাকে লিখি সেটা কিভাবে পাই? সেটা হচ্ছে যে 1s 1s2, হ্যাঁ, 2s2 3p6, 3s2টা রাখলাম, হ্যাঁ, 3s2টা রাখলাম। সো যদি আমি ইয়াটা করে পাই সেটা হচ্ছে যে কি 3px1 3py1 3pz1, ঠিক আছে। সরি সরি সরি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এটা, হ্যাঁ, এখানে এটা হবে যে কি 2, মোট কতটা হয়েছে? 4, 4 দিক দিয়ে কত? 2, 4টা হচ্ছে। তো এখান থেকে যদি আমরা দেখি যোজ্যতার স্তর হচ্ছে কোথায়? এখান থেকে এতটুকু পর্যন্ত, হ্যাঁ। তো এখানে যোজ্যতার স্তরে আমরা দেখতেছি যে 2টা বিজোড় ইলেকট্রন আছে। তো এখান থেকে আমরা ধরতে পারি সালফারের স্বাভাবিক অবস্থায় এর যোজনী কত? 2। আবার যদি এটাকে একটু উত্তেজিত করা হয়, উত্তেজিত করা হলে